রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছিলাম বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা গত পর্বে শিখছিলাম ভিউয়ের এখানে ভিউয়ের থাম্বনেলস পর্যন্ত। আজকে তারপরে থেকে আমরা শুরু করব। হেডার অ্যান্ড ফোল্ডার দেখব। হেডার অ্যান্ড ফোল্ডার, হেডার মানে হচ্ছে পেজের ওপরের অংশ, এই ওপরের অংশ। আর ফুডার হচ্ছে পেজের নিচে আসবে নিচের অংশ। পেজ ফুডার হচ্ছে নিচের অংশ এবং হেডার হচ্ছে পেজের উপরের অংশ। অনেক সময় আমাদের পেজের উপরে বা নিচে হেডিং এবং ফুডারিং করতে হয়। সেক্ষেত্রে হেডিং করতে হলে এখান থেকে হেডার অ্যান্ড ফুডার অপশানে ক্লিক করে আমরা উপরে লিখে নিতে পারি হেডিং আকার। এটা হতে পারে অনেক সময় প্যাক তৈরির কাজে ব্যবহার হয়, অথবা আমরা হেডার আমরা এখন করে দেখবো সেটা। এখানে হেডার অ্যান্ড ফুডার এর উপরে ক্লিক করব। আমাদের উপরে একটা বক্স এসে মার্জিনের বাইরে, এই যে উপরে হেডার বলা আছে, আর এখান থেকে নিচে আসবে যে মার্জিনের নিচে একটা বক্স আছে ফুডার বলে, এই দুইটা অপশন আছে। আমরা এখন উপরে হেডিং করবো। সেক্ষেত্রে হেডিং করার ক্ষেত্রে আমি যেটা হেডিং করবো সেটা লিখবো। এখানে লিখলাম কম্পিউটার টেক অ্যান্ড আইটি লিখলাম। লেখাটা আমরা ছোট বড় করে নিতে পারি। সেক্ষেত্রে এটা মার্ক করব। মার্ক করে এখান থেকে যে সাইজ আছে, অক্ষরের সাইজ এটা এখান থেকে বড় ছোট করে নিতে পারি। আর এখান থেকে এটা সেন্টার করে নেব, তাহলে সুন্দর দেখাবে। আর এই লেখাটা আমরা একটু ইটালি করে নিই। আর এখান থেকে ইউ আছে, আন্ডারলাইন করে নিই। আর এটা আবারও মার্ক করব করে এখান থেকে আছে, এতে এসে ফন্ট কালার, এখানে ফুটা মতো আছে, আরো ফুটা এর উপর ক্লিক করবো। করলে এখানে অনেক বিভিন্ন ধরনের কালার আসবে। আমার যে কালারটা লাগবে আমরা এখান থেকে সেই কালারটা নিয়ে নেব, যেটা আমার লাগবে। আচ্ছা, তো এখান থেকে আরো আছে যেটা লাগছে, এটা আমরা এবার আমরা পেজে কাজ করবো। পেজে কাজ করতে হলে পেজে ডাবল ক্লিক করবো, পেজে কাজ করতে পারবো। আর এটা এভাবে হেডিং আকারে থেকে যাবে। একটা প্রিন্ট দিলে কেমন আসবে সেটা দেখবো, যে প্রিন্ট দিলে আদৌ কেমন আসবে হেডারটা আমার। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিউতে আসবো, ফাইলে আসবো। এখান থেকে ফাইলে এসে প্রিন্ট প্রিভিউ অপশন আছে, এর উপরে ক্লিক করবে। যে প্রিন্টের পূর্বে যেমন আসবে সেটা দেখাই দেবে। প্রিন্ট দিলে যেমন আসবে পেজটা প্রিন্ট করার পূর্বে সেটা দেখাই দেবে। এটা এই যে কোনো দাগ থাকবে না, এটা এইভাবে হেডিং করে থেকে যাবে। এখান থেকে ক্লোজ দিতে হবে। প্রিন্ট প্রিভিউ আবার আমরা এই যে অপশন আছে প্রিন্ট প্রিভিউ, এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ দিলাম, এখানে শো করিয়ে দেবে আমাদের পেজটা কেমন আসবে। এখানে ক্লোজ দেবো, দিলে আমার আগের পেজে চলে আসবো। আর এই যে হেডার অ্যান্ড ফোল্ডার, এটা আমরা নেব না, আউট করবো। সেক্ষেত্রে আউট করতে হলে হেডার অ্যান্ড ফোল্ডারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেব, দিয়ে ডিলেট সাব দেব। ডিলেট সাব দেওয়ার পরে এখানে হেডার অ্যান্ড ফোল্ডার বলে একটা অপশন আসছে, একটা বক্স আসছে। সেক্ষেত্রে এই যে বক্সে ক্লোজ লেখা আছে, এই ক্লোজের ওপরে লেফট বাটন ক্লিক করব, তাহলে এটা আউট হয়ে যাবে। আবার কিছু সময় এখান থেকে ভিউ হেডার অ্যান্ড ফোল্ডার আছে, এখানে লিখলাম। লেখার পরে যে লেখাগুলো আমি ব্যাক স্পেসে মুছে দিলাম, দিয়ে মনে করলাম আউট হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলাম, অনেক সময় আউট হয়, অনেক সময় হয় না। এখন হয়েছে এইভাবে। তাহলে আমরা এখান থেকে ভিউ হেডার অ্যান্ড ফোল্ডার দেখলাম। ফুল স্ক্রিন মানে পেজটাকে ফুল স্ক্রিন করে দেখাবে আমার ডিসপ্লেতে, অন্য কোনো অপশন থাকবে না। এখানে ফুল স্ক্রিন দিলে এই যে টোটালি পেজটাকে ফুল স্ক্রিন করে দেখাইছে। আর এখানে ক্লোজ ফুল স্ক্রিন বলে অপশন আছে। ক্লোজ ফুল স্ক্রিন যেটা লেখা আছে, এটা ক্লিক করলে এটা আউট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ভিউ ফুল স্ক্রিন দেখলাম। আর জুমটা হচ্ছে পেজটাকে ছোট এবং বড় করে দেখা। এখান থেকে জুমে যাব, জুম টু, এখানে অটো সেট করা আছে কিছু অপশন, যেমন 200 আছে, 100 আছে। 200 দেবো, ওকে দিলাম, পেজটা 200 আকারে জুম হয়েছে। ভিউতে আসবো, জুম,
এখানে 75 আছে, 75 দেব, এখানে ওকে দেব, দিলে 75 সাইজে চলে আসছে। ভিউতে আসবো, এসে জুম, অথবা এখানে আমি সেট করে দিতে পারি যে কত দেব। আমি এখানে 400 দিলাম, ওকে দেব, 400 সাইজে জুম আসছে। ওই জুমটা আমরা এই অপশন থেকেও নিতে পারি, এই যে জুম। এতে এখানে ফটোয় ক্লিক করব, একটা কালো মতো অপশন আছে, এখানে ক্লিক করব, করে এখান থেকে সর্বনিম্ন জুম হচ্ছে আমাদের 10%, আর সর্বোচ্চ জুম আমাদের 500%। আর স্বাভাবিক যেটা আছে এটা 100। এখান থেকে এভাবে আমরা জুমটা সাইজ করে নিতে পারি, আমার যেটা সাইজটা আমার ভালো লাগে বা আমার সুবিধা হয় যে সাইজ, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি, যে সাইজে আমরা রাখতে ভালো লাগে। তাহলে আমাদের ভিউ এর কাজ মোটামুটি বেসিক হিসেবে যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের ভিউ এর কাজ শেষ। ইনসার্টের কাজ দেখো, ইনসার্টে আসবে, এখান থেকে ইনসার্টে এসে ব্রেক বলে অপশন আছে, ব্রেকে আসবো, এখানে পেজ ব্রেক বলে অপশন আছে, পেজ ব্রেক, ওকে দেব, দিলে নিচে একটা পেজ চলে আসবে। আমরা এই পেজ নিয়ে আসার কাজটা দেখছিলাম গতবার, কন্ট্রোল চেপে রেখে ইন্টার চাপ দিলে পেজ বাড়বে। কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল চেপে রাখি, রেখে ইন্টার চাপ দিই একটা করে, তাহলে একটা করে পেজ আসবে, অথবা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিলে একটা করে পেজ কমে যাবে। আর আমরা এখান থেকে অপশন থেকে বাড়াতে পারি পেজ, ইনসার্ট ব্রেক, পেজ ব্রেক আছে, ওকে দেব, পেজ বাড়ছে। আবার ইনসার্টে যাব, ব্রেক, পেজ ব্রেকে অপশন দেওয়া আছে, আমরা শুধু এইটাই দেখবো, ওকে দেব, দিলে নিচে পেজ চলে আসবে। 3টা পেজ আছে। এখন আমরা ইনসার্ট পেজ নাম্বারিং দেখবো, কিভাবে পেজে আমরা নাম্বারিং করবো সেটা এখান থেকে দেখবো। পেজ নাম্বারিং এর উপরে লেফট বাটন ক্লিক করবো, এখানে পেজ নাম্বারিং এর ডায়ালগ বক্স চলে আসছে। এখান থেকে পজিশন কোথায় দেব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে বটম আপে পেজ ফুটার দেওয়া আছে, তার মানে বটম হচ্ছে পেজের নিচের অংশ, ফুটার মানে নিচের অংশ। টপ অফ পেজ হেডার, টপ উপরের অংশ, হেডার মানে উপরের অংশ। আমরা যে সাইটে নাম্বারিংটা করবো সেটা কোন সাইটে সেটা এখান থেকে দেখিয়ে দেব। টপ অফ পেজ হেডার দিলাম, আর এখানে কোন সাইটে, লেফট, সেন্টার, রাইট, ইনসাইড, আউটসাইড, আমরা লেফট সাইডে দেবো, লেফট সাইড দিলাম। আর এখান থেকে টিক মার্ক দেবো, টিক মার্ক দেওয়াই আছে, ওকে দিলে আমাদের নাম্বারিং আসবে। যে 3 নম্বর পেজে আছে, চাকা ঘোরালাম, এই যে 2 নম্বর পেজে আছে, 1 নম্বর পেজ। এভাবে আমি এক একটা পেজের নাম্বারিং হিসেবে থেকে যাবে। আবার এখানে এসে কন্ট্রোল এন্টার দিলাম, পেজ নিলাম, 4টা পেজ আছে, এখানে 2, 3, 4, এই যে 4 নম্বর পেজ চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে পেজ নাম্বারিং দেখলাম। এখানে আমরা পেজ নাম্বারিং আউট করতে পারি, সেক্ষেত্রে পেজের উপর ডাবল ক্লিক করব, পেজ দিয়ে একটা ঘুমিয়ে নিই, পেজের উপর ডাবল ক্লিক করব, হেডার এন্ড ফুটার যেখানে আছে পেজ নাম্বারিং করা আছে সেখানে ডাবল ক্লিক করব, হেডার এন্ড ফুটারে ডাবল ক্লিক করব, করার পরে এটা এই বক্সটা আসবে। তখন আমরা কন্ট্রোল চেপে রেখে দেব, দিয়ে কিবোর্ড থেকে আমরা ডিলিট চাপ দেবো, দিলে টোটালি মুছে যাবে। তারপর আমরা এই হেডার এন্ড ফুটার থেকে আমরা ক্লোজ দেবো, দিলে এটা আউট হয়ে যাবে। ঠিক আছে, আর নেই নাম্বারিং। এভাবে আমরা আউট করে নিতে পারি। তাহলে ইনসার্ট ডেট অ্যান্ড টাইমটা দেখবো। ডেট অ্যান্ড টাইমের কাজ হচ্ছে যে আমাদের আজকের ডেট, এখানে ডেট অ্যান্ড টাইমে গেলে আজকের ডেটে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে আমাদের। 22, এখানে প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে সাল, এখানে দিনের নাম লেখা আছে, মাসের নাম, তারিখ, সাল, এখানে মাসের নাম, তারিখ, এভাবে বিভিন্ন ফরম্যাটে আছে, সময় সহ আছে। আমার যে ফরম্যাটটা প্রয়োজন আমি সেটাই নেব, এখান থেকে আমার যে ফরম্যাটটা প্রয়োজন আমি সেটাই নেব। আর এই ডেট অ্যান্ড টাইম বেশিরভাগ প্রয়োজন হয় চিঠি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে, এটা অটো ফরম্যাটে আমরা করে রাখলে, আর এখানে আপডেট অটোমেটিক্যালি ঠিক থাকলে, ঠিক থাকলে অটোমেটিক যে দিনে আমরা চিঠিটা
প্রিন্ট দেওয়া বা মেল করবো সেই দিনের ডেটটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। শুধু আমরা এখান থেকে এই ফরম্যাটটা সেট করে দেবো যে কোন ফরম্যাটে আমাদের ডেট অ্যান্ড টাইমটা আসবে। এখান থেকে আমরা ফরম্যাটসটা আমরা ঠিক করে নেব যে কোনটা আমরা নিতে চাচ্ছি। এখান থেকে যেটা নিতে চাবো সেটার উপরে ক্লিক করবো, আর এখানে আপডেটে ঠিক থাকলে ওকে দেব। তাহলে এটা আমার সেভ আছে। এখানে আজকে 22 তারিখ আজ। এটা যদি কালকে আমরা আগামীকাল মেল বা সেখানে চিঠি লিখে সেটা পাঠাই, সেক্ষেত্রে আগামীকালের তারিখ এখানে অটো সেট হয়ে যাবে। এটাই হচ্ছে ডেট অ্যান্ড টাইমের কাজ। আর এখানে যে ডেটটা থাকবে সেই ডেটটা ওখানে সেট হয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম ভিউয়ের ভেতরে হেডার অ্যান্ড ফুটার, ফুল স্ক্রিন, জুম, তারপর ইনসার্টের ভেতরে দেখলাম ব্রেক, পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম। তাহলে এই কাজগুলো আজকের পর্বে দেখলাম। আর আজকের পর্ব তাহলে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।